তোমরা এই চাকরি ফিরে পাও, এটা আমি মনে প্রাণে আল্লাহর কাছে আমি চাই যে আল্লাহর কাছে প্রার্থনা করি। এটার জন্য তোমাদের জন্য আমার পক্ষ থেকে যদি সামান্য কিছু করার থাকে, আমি সেটা তুমি চাইলেও করবো, না চাইলেও করবো। আচ্ছা, এইটা হচ্ছে আমি আমার দিক থেকে করবো, কিন্তু আমার একটা শর্ত আছে, সেটা হচ্ছে আজকে এই 5 আগস্টের পরে অনেক আন্দোলন হয়েছে, আমি অনেক আন্দোলনের রাজসাক্ষী, অনেক দেখছি। এখানে থেকে শাহবাগ থেকে বা বিভিন্ন জায়গা থেকে একটা কথা বলছে আর একটা করছে আর একটা, পরে এটার ফলাফল খারাপ হয়েছে। যারাই বেশি বাড়াবাড়ি করছে তাদের কিন্তু আন্দোলন টিকে নাই, তারা কিন্তু বাড়িতে মানে খালি হাতে ফেরত গেছে। কিন্তু যারা শান্তি শৃঙ্খলা ভাবে একটু মিলিয়ে আন্দোলন এবং আলোচনা দুটা যখন একসাথে চালাইছে, তখন কিন্তু তারা সফল কাম হয়েছে। তো তোমরা আন্দোলন এখানে চালাও, শান্তিপূর্ণ ভাবে চালাও, আলোচনাও চালাও, সব দিকে যখন তোমরা করো তখন সফল কাম হবা। আর যদি মনে করো যে না আমি ঘাটতেরামি করে যা ইচ্ছা তাই করে এগিয়ে এদিকে যাব, ওই যে আমাদের এখানে যে খুবই সেন্সিটিভ কয়েকটা এলাকা আছে, তোমার পাশে আছে সচিবালয়, যেটাতে প্রথম দিন তোমাদের সাথে দেখা হয়েছিল, ওইখানে যাওয়া যাবে না। তার আগে বলো তোমার যে কাজটা, সেটা আমি এমনি করে দিচ্ছি। এখানে আছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন, যেখানেও তোমরা গেছো, এখানে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই সব জায়গায় যাওয়া যাবে না। এর বাদ বাকি এর বাইরে যখন তোমরা বলছো, কালকে তোমরা যে শহীদ ঘুরে আসছো, আজকেও তোমরা র্যালি নিয়ে গেছো না? আমরা কিছু বলেছি, আমরা কিন্তু তোমাদের প্রোটেকশন দিয়ে নিয়ে গেছি। এবং এখানে যে আছো তোমাদের প্রোটেকশনের কথা চিন্তা করে আমাদের কিন্তু রাত্রে আমার ঘুম হয় না, যে এখানে মেয়েরা আছে, এরা বিভিন্ন জায়গা থেকে আসে। এখানে যদি আল্লাহ না করো কিছু একটা ঘটনা ঘটে যায়, এটা তোমাদের মতো থেকে হইতে পারে, বাইরে থেকে হইতে পারে, অন্য জায়গা থেকে হইতে পারে, আমরা তো জানি না। কোনোভাবে কেউ উশৃঙ্খল আচরণ বা এমন কোনো কিছু মাথায় ঢুকায়ও না, যেটার কারণে আমার তোমাদের প্রতি আমার কঠোর হইতে হয়, বা আমার এমন করে আমি আমার আইন প্রয়োগ করতে গিয়ে যেন তোমাদের বিরাট বাজার না হয় বা তোমরা কষ্ট না করো, এটা যেন তোমরা না করো। এই জিনিসটাও তোমরা একেবারে করবো না। এখানে যারা আছো, এখানে অনেকেই আছে হয়তো বা থাকতে পারে যে এরা অন্য কিছু চায়। যেমন ম্যাথসের ভিতর থেকে আজকে নিয়ে গেছে, আমি নিজে চলে নিয়ে গেছি, 2 সচিব মহোদয় ছিল, ডিজি মহোদয় ছিল, এবং খুবই আলোচনা ফলপ্রসূ, এবং তারা কিন্তু খুশি ভিতরে। কিন্তু বাইরে এরা যখন শুনছে যে আলোচনা ফলপ্রসূ, তখন কিন্তু একটা পক্ষ ইন্ধন দিয়ে তাদেরকে ওই শাহবাগ থেকে ব্যারিকেড ভেঙে পুলিশকে ওইখানে ঠেলা দিয়ে চলে আসে, একেবারে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছিল। আমি পরে নিজে নেমে আসছি শিক্ষা ভবনের সামনে এসে, কিন্তু তাদেরকে মোটামুটি হালকা পাতলা দেওয়া হয়েছে, মানে ভালোই। তো এইটা তো দরকার ছিল না, তোমার তো আলোচনা শেষ হয়ে গেছে। তুমি ওইখানে তোমার ছেলেপেলের প্রতিনিধি যদি আইসা যদি বলতো যে আমরা ওখানে যে কারণে গেছি, কোনো কিছু শোনে নাই, কিন্তু এটা না করে তারা তোমাকে উল্টাটা, তার মানে ওইখানে ভেতর অন্য কেউ ছিল যারা চাই একটু বিশৃঙ্খলা তৈরি করতে, দেশে বিশৃঙ্খলা তৈরি করে তারা ফায়দা করবে। যে তোমাদের মধ্যে এরকম যদি কেউ থেকে থাকে, আমি দয়া করে বলবো, এগুলো ভাই আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো, এগুলো দয়া করে কিছু করো না। এই মাঝখান থেকে কেউ এমন কিছু করো না যেটা সবার জন্য ক্ষতি হবে। এটা দয়া করে আমাদের সাথে যাই করো, একটু কনসার্ন নিয়ে আমাদের সাথে কথা বলে তোমরা করো। আমি ওর সাথে কথা বলে যদি তুমি করো, তাহলে আমি ভালো কোনটা মন্দ কোনটা আমার অফিসাররা কিন্তু জানি, আমিও জানি। তো সেটা তোমাকে সেভাবে সাজেস্ট করবো যে ঠিক আছে তুমি এটা করতে পারো, করো, আমরা তোমাকে সহযোগিতা করবো।